আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনারা ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের স্পোকেন ইংলিশ সিরিজে আজকেই প্রথম ক্লাস। সো আমরা একদম লেটার থেকে যেহেতু শিখব এবং ডে বাই ডে আপনারা আপনাদের প্লেলিস্টের প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন এবং ডেইলি আপনাদের প্রত্যেকটা ভিডিও অ্যাড হয়ে যাবে। সো ভিডিওগুলো দেখতে এবং পুরো স্পোকেন ইংলিশ সিরিজটা দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে হলে আমাদের পেজটাকে লাইক এবং ফলো করে দিবেন। সো আজকে আমরা লেটারগুলো শিখব। আমরা এতদিন অনেক ভুল উচ্চারণ করেছি, আমাদের প্রনাউন্সিয়েশনে অনেক রকম প্রবলেম ছিল। তো আজকে এই ভুলগুলো আমরা শুধরানোর জন্য ট্রাই করব। তো আমরা এক নজরে লেটারগুলো পড়ে নিই। এখানে সবগুলো বাংলা এবং ইংরেজিতে পাশাপাশি লেখা আছে। সো আমরা এগুলো একবার পড়ে নেব। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z আর জি। সো আমাদের সবগুলো লেটার পড়া হয়ে গেল। তো এখন আমরা দেখব যে লেটারগুলোর প্রনাউন্সিয়েশনে আমাদের প্রবলেম হয়, আমাদের প্রচলিত প্রনাউন্সিয়েশনের চেয়ে মেইনলি আলাদা হয়। সো আমাদের যে লেটারগুলোর প্রনাউন্সিয়েশনে মেইনলি প্রবলেম হয় সো সেগুলো আমরা একটু দেখে নেব। প্রথমত আছে হচ্ছে এ, যেটাকে আমরা এতদিন এ বলতাম, সেটার আসল উচ্চারণ হচ্ছে এই, সেটার আসল উচ্চারণ হচ্ছে এই। আবার বলি এই। এবং দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে যে, যেটাকে আমরা যে বলি সেটা আসলে হবে হচ্ছে যে, ওটার প্রনাউন্সিয়েশনটা হবে যে। তৃতীয়ত রয়েছে খে, আবার একটু বলি খে। এবং রয়েছে ও, ফি, কিউ, আ, থি, জেড আর জি। আমেরিকান অ্যাকসেন্টে এটাকে আমরা জি বলবো, ব্রিটিশ অ্যাকসেন্টে এটাকে আমরা জেড বলবো, এবং ব্রিটিশ অ্যাকসেন্টে এটা হচ্ছে আর এবং আ, এবং আমেরিকান অ্যাকসেন্টে এটা হচ্ছে আর। সো এখানে কিছু চেঞ্জ আছে। আমরা মেইনলি জানি ইংরেজি আমাদের দুই প্রকারের, একটা হচ্ছে আমেরিকান অ্যাকসেন্ট, একটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ অ্যান্ড আমেরিকান ইংলিশ। এটা অনুযায়ী আমাদের অ্যাকসেন্টও চেঞ্জ হয়। সো এখানে আমরা আমেরিকান অ্যাকসেন্টটা মেইনলি যেটা আমরা আমেরিকান অ্যাকসেন্টে বলবো, এবং এখানে যে আটা আছে এটা কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্ট অনুযায়ী আছে। সো আমাদের ক্লাসগুলো যেহেতু ব্রিটিশ অ্যাকসেন্ট অনুযায়ী হবে, সো আমরা এটাকে জি অথবা জেড বললে প্রবলেম হবে না, কারণ এখানে প্রনাউন্সিয়েশনের কোনো প্রকার কোনো চেঞ্জ হবে না। সো আরেকটা স্পেশাল নোট আছে আপনাদের জন্য, সেটা হচ্ছে সবসময় এই এর উচ্চারণ এই হলেও আর্টিকেলের সময় এর উচ্চারণ আ হবে। সো একটা উদাহরণ যদি আমি দেই, এক্সাম্পল হিসাবে এখানে আমি ইউজ করতে পারি I have a pen। সো আমরা এখানে পড়েছিলাম যে পিটাকে আমাদের ফি পড়তে হবে। সো সেই উচ্চারণ অনুযায়ী, সেই এক্সাম্পল অনুযায়ী আমাদের এটা হচ্ছে I have a pen, I have a pen। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আপনাদের যে বিষয়গুলো পড়ানো হবে সেটা আপনাদের জানিয়ে দেওয়া হবে, এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।